নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি বেলের একটি রেসিপি, বেলের শরবত বা বেলের পানা। বেলের পানা বা বেলের শরবত আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু কেউ কেউ বলেন যে বেলের শরবত নাকি তেতো লাগে, আঠা গন্ধ লাগে। এখানে যাতে তেতো আর আঠা গন্ধ না লাগে সেইভাবেই আমি বানিয়ে দেখাবো। আর বেলের গুণের কথা বলে শেষ করা যাবে না। এরকম একটা বেলের শরবত রেসিপি যদি আপনারা সকাল সকাল এক গ্লাস খালি পেটে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পেটটা বেশ ভরা ভরাই থাকে আর পেটের খুব উপকার হয়। পেটটা সারাদিন ঠান্ডা থাকে এবং শরীর সুস্থ থাকে। আমি বেলটাকে ফাটিয়ে একটা চামচের সাহায্যে বেলের শাঁসটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত বেলের শাঁসগুলো আমি এরকম বাটিতে কেকে সব নিয়ে নেব একসঙ্গে। এইবার আমি বেলটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। এই কাজটা কিন্তু পুরো হাত দিয়েই করতে হবে। বেলটাকে দেখুন আমি যেভাবে চটকে নিচ্ছি, প্রথমে কিন্তু এইভাবে চটকে নিতে হবে। আর এই যে বেলের যে আঠাটা অনেকে ফেলে দেন, এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব উপকারী পেটের দিক থেকে। পেটের অনেক রোগ কিন্তু এর থেকে ভালো হয়ে যায়। এইবার আমি এর মধ্যে অ্যাড করছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর এরকমভাবে চটকে নেব। যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব। বেলটাকে দেখুন আমি যেভাবে চটকে নিচ্ছি, এরকমভাবেই কিন্তু চটকে নিতে হবে। বেলটা চটকানো হয়ে গেলে আমি যতটা সম্ভব এর থেকে এরকম শিটেগুলো বা দানাগুলো এরকম হাত দিয়ে নিংড়ে তুলে নেব। দেখুন সমস্ত বেল থেকে কিন্তু আমি যতটা পেরেছি এইভাবেই সব ছেঁকে তুলে নিচ্ছি। এরপরে কিন্তু বেলটাকে আমি আবারও একটু ছেঁকে নেব, কারণ বেলের মধ্যে দানা থাকলে সেক্ষেত্রে কিন্তু তেতো লাগবে। আর এটা যখন আমি মিক্সিং জারে দেবো তখন ব্লেন্ড হয়ে গেলে পুরো তেতো হয়ে যাবে। সেই কারণে কিন্তু বেলটাকে অবশ্যই একটু ছেঁকে নিতে হবে। তার জন্য আমি আলাদা একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দিচ্ছি নেটের সাহায্যে আমি বেলটা ছেঁকে নেব। এইবার সমস্ত বেলের পাল্পগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। বেলের পাল্পগুলো ঢেলে দেওয়ার পরে আমি নেটটাকে ভালো করে দেখুন ঠিক এইভাবে ধরে নিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। সমস্ত বেলটাই আমি একবারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে যে শিটে বা দানাগুলো বেরোবে এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, সেগুলো কিন্তু খাওয়া যাবে না। এগুলো শরবতের মধ্যে থাকলে শরবতটা খেতে ভালো লাগবে না, গালে পড়লে বাজেই লাগবে। দেখুন ঠিক এইভাবেই আমি ছেঁকে নিচ্ছি। সমস্ত পাল্পটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি প্রথমে লেবু দিয়ে আর আখের গুড় দিয়ে আপনাদেরকে বেলের শরবত বা বেলের পানাটা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে নিয়ে নিলাম এরকম একটা বাটিতে এক বাটি পরিমাণ বেলের পাল্প, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সন্দক লবণ। আমি এটা হিমালয়ার পিঙ্ক সল্টটা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড়। আর দিয়ে দেব আমি এখানে পাতিলেবুর রস। আমি এখানে হাফ পিস পাতিলেবু আর হাফ পিস গন্ধরাজ লেবু রস করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ জল। এবার আমি বেলটাকে 30 সেকেন্ডের জন্য মিক্সিতে ফেটিয়ে নেব, তারপরে একটা গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবার আমি কিছু আইস কিউব দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। আমি এই শরবতটা ব্রত বা উপোস উপলক্ষে বানিয়েছি, সেই কারণে আখের গুড় আর সন্দক নুন দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনি আর সন্দক নুনের পরিবর্তে নর্মাল নুন এখানে ইউজ করতে পারেন। আমি এইবার কিছু আইস কিউব আর পাতিলেবু স্লাইস দিয়ে আমি শরবতটা ডেকোরেট করে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই শরবতটা খেলে কিন্তু পেট ও শরীর দুটোই ঠান্ডা থাকবে।